আসসালামু আলাইকুম। মন্ত্রিপরিষদ সচিবের পদ নিয়ে তুঘলকে সব কাণ্ড ঘটে যাচ্ছে এবং এই পদে যে ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে তা নিয়ে অবশ্যই অনেক গুরুতর প্রশ্নের জন্ম দিচ্ছে। প্রথমে নির্বাচনের পরপরই দায়িত্বে থাকা মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদের পদত্যাগ, তার পদত্যাগপত্র গ্রহণের মাধ্যমে প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজউদ্দিন মিয়াকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া, তার একদিনের মধ্যে আবার নসিমুল গনি যিনি স্বরাষ্ট্র সচিবের দায়িত্বে ছিলেন তাকে মন্ত্রী পরিষদের সচিবের পদে নিয়োগ দেওয়া অনেক ঘোলাটে একটি পরিস্থিতি মনে হচ্ছে। এবং এই যে নসিমুল গনি, তিনি তো যথেষ্ট বিতর্কিত একজন ব্যক্তি। তিনি নাকি নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহরির প্রতিষ্ঠাতা সদস্য, এমন একটি খবর মাঝে বিভিন্ন গণমাধ্যমে এলো, ভারতের বিভিন্ন গণমাধ্যমে এলো। যদিও প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে তখন এগুলো সব অস্বীকার করা হয়েছিল, এগুলোকে মিথ্যা বানোয়াট হিসেবে দাবি করা হয়েছিল এবং বলা হয়েছিল যে যেই নসিমুল গনিকে বলা হচ্ছে হিজবুত তাহরির সদস্য হিসেবে তিনি আসলে যুক্তরাষ্ট্রের নাগরিক, তিনি এই নসিমুল গনি নন। আচ্ছা, বাদ দিলাম এই বিতর্কের কথা, কিন্তু তারপরেও তো অনেক প্রশ্ন রয়ে যায় এবং নিয়োগকে কেন্দ্র করে। প্রথম কথা হচ্ছে যে শেখ আব্দুর রশিদকে কেন পদত্যাগ করতে হলো, অথবা তাকে কি আসলে পদত্যাগে বাধ্য করা হয়েছে কিনা। তার পদত্যাগের মধ্য দিয়ে বিএনপি সরকার গঠন করার আগে নতুন কোনো মন্ত্রিপরিষদ সচিব বিশেষ আদর্শের অনুসারী কাউকে নিয়োগ দেওয়া, এই বিষয়টি ছিল কিনা। আবার কেউ কেউ বলছেন যে শেখ আব্দুর রশিদ যথেষ্ট সৎ এবং ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ, তিনি জানেন যে নতুন সরকার আসার সঙ্গে সঙ্গে ওই সরকারের পছন্দ কোনো ব্যক্তিকে এই পদে নিয়োগ দেওয়া হবে, তাই তাকে বাদ দেওয়ার আগে নিজে থেকেই পদত্যাগ তিনি করতে পারেন, হতে পারে, অস্বাভাবিক কিছু নয়। এবং প্রতিটি রাজনৈতিক সরকার তো তার পছন্দ মতো ব্যক্তিকে এরকম গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দিবে, সেটি স্বাভাবিক। আবার নসিমুল গনিকে যে প্রক্রিয়ায় নিয়োগ দেওয়া হলো একদিনের মাথায়, সেটিও কতটা আইনের মধ্যে পড়ে বিবেচনায় নেওয়া দরকার। কারণ 2024-এর গণঅভ্যুত্থানের পরে অবসরে থাকা এই নসিমুল গনিকে ফিরিয়ে এনে তাকে 2 বছরের জন্য জ্যেষ্ঠ সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছিল। মানে প্রথমে তাকে দেওয়া হলো রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের জ্যেষ্ঠ সচিবের দায়িত্বে, পরে আবার সেখান থেকে তাকে নেওয়া হলো স্বরাষ্ট্র সচিবের দায়িত্বে। এবং স্বরাষ্ট্র সচিব হিসেবে তিনি যে বিতর্কিত সব কর্মকাণ্ডের অবতারণা করেছেন, বিতর্কিত কর্মকাণ্ড ঘটিয়েছেন, সেগুলো তার ব্যাখ্যা করে বোঝানো দরকার নেই। এই যে 18টা মাস দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, গড়পাড়াতায় আওয়ামী লীগ নেতাকর্মীদের ধরে জেলে ভরা, অপারেশন ডেভিল হান্ট, কম বিতর্কের তো জন্ম দেননি তিনি, এবং এইগুলো থেকে দায়িত্ব তিনি এড়াতে পারেন না। যাই হোক, মূল প্রশ্ন হচ্ছে চুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রে যেই লেটার দেওয়া হয় নিশ্চিতভাবে সেখানে কাজের সময়সীমা উল্লেখ করা থাকে, এবং কথাও সত্য যে 2 বছর হোক, 1 বছর হোক, 3 বছর হোক, যে নির্দিষ্ট সময়সীমার জন্য নিয়োগ দেওয়া হয় বিশেষ কাউকে, পরবর্তীতে আবার তাকে এক্সটেন্ড করা যেতে পারে, তার মেয়াদ বাড়িয়ে নতুন করে চুক্তি করা যেতে পারে। কিন্তু যেই পদে তাকে নিয়োগ দেওয়া হচ্ছে সেখান থেকে তাকে অন্য কোথাও নেওয়া যায় কিনা, ট্রান্সফার করা যায় কিনা, খুবই গুরুতর একটি প্রশ্ন। তাকে একবার অদলবদল করা হয়েছে, ট্রান্সফার করা হয়েছে, এর পরবর্তীতে এসে আবার সরাসরি মন্ত্রী পরিষদ সচিব হিসেবে তাকে নিয়োগ দেওয়া, বিষয়টি কি খুবই সহজ, মানে আমরা খুব সহজভাবে নিব? আরো যে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটি হচ্ছে, একদিন পরেই যেখানে বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে, সেখানে সেই মুহূর্তে নতুন পদে কাউকে নিয়োগ দেওয়া ডক্টর ইউনূস প্রশাসনের, এটি কি উদ্দেশ্যে? যদি বিএনপির কোনো সম্মতি থেকে থাকে এক্ষেত্রে কিছু বলার নেই, কিন্তু আদৌ কি বিএনপির সঙ্গে পরামর্শ করা হয়েছে? প্রশ্ন উঠতে পারে যে বিএনপির সঙ্গে পরামর্শ করতে হবে কেন?
সরকার তো এখন একটা আছে এক্সিস্টিং। তাহলে তো পাল্টা প্রশ্ন যে কেন একদিন আগে তাকে নিয়োগ দিতে হলো? হ্যাঁ, মন্ত্রিপরিষদ সচিবরাই শপথ বাক্য পাঠ করান সংসদ সদস্যদের। যেহেতু 17 তারিখে সংসদ সদস্যদের মানে নির্বাচিত জনপ্রতিনিধিদের সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার কথা রয়েছে, কে পড়াবে? এই 2 দিন তো সেই শেখ আব্দুর রশিদকে দিয়েই করানো যেত। বলা হতো যে না, আপনি 2 দিন থাকেন, আপনি আগে থেকে পদত্যাগপত্র দিয়ে রাখেন, আমরা সংসদ সদস্য হিসেবে শপথ পড়ানোর পরে আপনাকে অ্যাকসেপ্ট করবো, করা যেত। অথবা সিরাজউদ্দিন মিয়াও দায়িত্বপ্রাপ্ত মন্ত্রিপরিষদ সচিব হিসেবে তাদের শপথ পড়াতে পারেন কিনা সেটি তো ভেবে দেখা যেত। এই যে বিতর্কিত ব্যক্তি নসিমুল গনি, তিনি হিজবুত তাহরীরের সঙ্গে সম্পৃক্ত থাক আর না থাক, তিনি যে জামাতের অনুসারী এটি ওপেন সিক্রেট। যদি তাই হয়ে থাকে, বিএনপির সেটি সহজে মেনে নেওয়ার কথা কিনা। যেদিন পদত্যাগপত্র দিলেন শেখ আব্দুর রশিদ, সেদিনই কিন্তু প্রজ্ঞাপন জারি হয়নি যে তার পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে বা তার সঙ্গে চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে। তিনিও চুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রে নিয়োগ নিয়ে এসেছিলেন এই পদে। তো মন্ত্রিপরিষদ বিভাগের একজন কর্মকর্তা গণমাধ্যমকে জানাচ্ছেন যে মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্ব পাওয়ার পর সিরাজউদ্দিন স্যার মন্ত্রণালয়ে আসেননি। অর্থাৎ আমি বলছি পরবর্তীতে যাকে দায়িত্ব দেওয়া হলো, একদিনের মাথায় নতুন করে যখন নাসিমুল গনিকে দেওয়া হলো, সেক্ষেত্রে যদিও স্যারের ওই পদটি অতিরিক্ত দায়িত্ব ছিল, তবে মঙ্গলবার শপথের জন্য স্যারের অনেক কাজ ছিল, উনি না আসায় হয়তো নাসিমুল গনি স্যারকে দায়িত্ব দেওয়া হয়েছে। বিষয়গুলো এতই ছেলে খেলার, কেউ ফোন ধরছে না, কথা বলা যাচ্ছে না, নতুন আয়োজনকে নিয়োগ দিয়ে দিতে হবে। এই যে নসিমুল গনি, তিনি একসময় বিএনপি নেতা জমির উদ্দিন সরকারের পিএস ছিলেন এবং আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। আমাদের হিসেবগুলো একটু মিলিয়ে দেখা দরকার যে ভিতরে আসলে কি হচ্ছে।